যাই হোক, যা বলতেছিলাম, র্যামের দাম বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেছে যে অনেকে গিজার বেচতেছে, অনেকে গ্যাজেট, স্মার্ট ওয়াচ, কেউ কেউ স্টারলিংক। তবে র্যামের দামের কারণে পিসি সেল কমে গেছে, এটা যেমন বাস্তব, কিন্তু পাবলিকের এই গিজার বা অন্যান্য কিছু কেনা কিন্তু কমে নাই, এগুলো কিন্তু ঠিকই আগের মতোই বাড়তেছে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে দাম দেখে আপনি কিনতেছেন না পিসি, কিন্তু আপনার দৈনন্দিন জীবনের খরচ থেমে নাই। এর কারণে আপনার জীবনে যেমন অনেক কিছু অ্যাড হয়েছে, তেমনি প্রাইসটাও অ্যাড হয়েছে। এবং এইটার কারণে আপনি এখন পিসি না কিনে যদি ভাবেন যে কিছুদিন পরে কমলে পরে কিনবো, তখন টেকনিক্যালি সিচুয়েশনটা আরো খারাপ হইতে পারে। এখন পর্যন্ত মার্কেটের যে তথ্য আছে তাতে সেই অবস্থা হবে। তো আজকে আমরা একটা পিসি বিল্ড করার চেষ্টা করব, যেটার দাম হয়তো যতদূর সম্ভব এই যে প্রাইস হাইকটা হয়েছে, প্রাইস হাইকের আগের প্রাইসের আশেপাশে রাখার চেষ্টা করব। যেহেতু ওভারঅল মার্কেটের সেল কমে গেছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিঙ্গেল কম্পোনেন্টই প্রাইস বাড়ানো হয়েছে। এবং এইটা বাড়ানোর একটা রিজন হইতেছে যাতে মার্কেটে সবাই, বিজনেসে যারা আছে তারা সবাই সাস্টেন করতে পারে, কারণ ওভারঅল সেল যেহেতু কমে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখা যাবে প্যাকেজ বিলগুলো সবাই মোটামুটি ভালো প্রাইস এখনো চাইলে হয়তো দিতে পারে, কিন্তু দেবে কিনা এটা আসলে সেলের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। তো আজকে পিসিবি স্টোর থেকে যে সিস্টেমটা আমরা আনছি 50-60-এর আশেপাশে আর কি থাকবে। আপনাদের সাথে আছি আমি অর্ণজামান, আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ওকে, ফার্স্ট কম্পোনেন্ট হিসেবে সিপিইউ যেটা দেয়া আছে এটা হচ্ছে এমডি রাইজেন 5 5500। এটার দাম হচ্ছে বাজারে এখন 8800 টাকা। ট্রে প্রসেসর, সবই ট্রে, এগুলোর কোনো আপনার বক্স প্রসেসর আসে না, নকল বক্স থাকে। তো নকল বক্স না দেওয়াই ভালো। আমাদের সাথে আছে আমাদের সুপ্রিয় খাতা কলম। রাইজেন 5 5500 এর দাম হচ্ছে 8800 টাকা। এখন এর কাছাকাছি দেবে 5600 আছে, 13200 টাকা। এখন এই সিপিইউটাই আপনার কয়েক মাস আগে কিনতে পাওয়া যাইতো 9500 টাকার আশেপাশে, কিন্তু ওই দিন এখন আর নাই। সো এখন 5500 সেটেল করতে হইতেছে। এখন এইটার সাথে আপনার একটা চাইনিজ ফ্যান আসে, এই দুইটার মিলে আপনার একটা ট্রে বানানো হয়, মানে একটা বক্স বানানো হয় ট্রে প্রসেসরটা। তো দরকার নেই, এইভাবে এটা থাক। এখন মাদারবোর্ড চয়েস হিসেবে বাজারে বেশ কিছু চয়েস আছে। এইখানে পিসিবি স্টোর প্রোভাইড করতেছে অ্যাসুস প্রাইম A520MR, 8500 টাকা হচ্ছে মার্কেট প্রাইস। গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজড, স্টিকারটা থ্যাতলায় গেছে কিন্তু কিছুটা টিকে আছে, এবং অ্যাসুস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আসতেছে। সো ইউ হ্যাভ টু কাট দ্য বক্স। MATX A520, এখন এই প্রাইস রেঞ্জে অনেকে B450ও প্রেফার করেন, কিন্তু B450 আসলে এই প্রাইসে এখন দেওয়া একটু ডিফিকাল্ট। তো এগুলো হচ্ছে ডুয়াল র্যাম স্লটের বোর্ড, খুব ছোটোখাটো কেসের মধ্যে এটা যায়। এবং র্যামের যে দাম, 2টা র্যাম স্লটই মাঝে মধ্যে মনে হয় এক্সট্রা, দরকার নেই, একটা হইলেও মনে হইতো, একটাও পাইতেছে না। কয়েক মাস আগেও যখন আপনারা খুব ভালো প্রাইসে র্যাম কিনছেন, তারা যদি একটু ক্রাউড ফান্ডিং করে র্যামগুলো ফেরত দিয়ে দিতেন যেই দামে কিনছেন ওই দামে, তাইলেও হয়তো নতুন যারা পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য পিসি বিল্ড করা একটু ইজি হইতো। কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত, ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ার সাথে সাথে বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছেন, যারা একটু কমে র্যাম ট্যাম কিনছিলেন, তারাও দেখি ইউজড মার্কেটে এখন ভালো দামেই র্যাম সেল করতেছেন। বিজনেস ভেরি গুড। এরপরে হচ্ছে মেমোরি আমরা এই সিস্টেম ইউজ করব দুইটা, 8/8 16 GB PNY এক্সেলারেট 3200 মেগাহার্জ। এখন AMD-র এই AM4 সিস্টেমগুলা ডুয়াল চ্যানেল মেমোরি ছাড়া আবার আপ টু 30% লেস পারফর্ম করে অনেকগুলো অ্যাপে। সো এখানে 8 GB-তে আসলে সেটেল করার কোনো ওয়ে নেই। মানে অনেকে ঠেকায় পুরি সেটেল করতে পারেন, কিন্তু ঠেকায় পুরি আপনি সেটেল করলেন, কিছু কম দামে একটা সিস্টেম বিল্ড করলেন, কিন্তু কারেন্ট সিচুয়েশনে যেটা হবে, আরেকটা র্যাম আপনি আর কবে আপগ্রেড করতে পারবেন এটা বলা যাইতেছে না। আবার আরেকটা র্যাম আপগ্রেড করতে গেলে আপনার সিঙ্গেল র্যামে এখন যে পরিমাণ দাম, তাতে আর লাভ বলতে কিছু আপনার পকেটে যাবে বলে মনে হয় না, বরঞ্চ পুরো ইনভেস্টমেন্টটাই লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। 9/8 GB এই র্যামগুলোর বর্তমানে দাম PNY XLR8 CL14 বেস্ট, কিন্তু CL14 এর কথা এখন বাদই দেন, 16 পাই বহুত ব্যাপার। 8+8 GB বাজারে হচ্ছে 6200 টাকা করে দুইটা, 12400 টাকা। দেখা যাক টোটাল কি আসে, তারপরে কত ডিসকাউন্ট পাওয়া যায়। এরপর হচ্ছে আমাদের কুলারের কাহিনিটা সারতে হবে। এই হচ্ছে কুলার, থার্মাল পেস্ট প্রি অ্যাপ্লাইড থাকতেছে। প্রথমে আমাদের এগুলো খুলে ফেলতে হবে। কেমনটা যতটুকু সম্ভব লেস ভিজিবল অবস্থায় রাখতে পারলে ভালো, যাতে ক্লিন আউটলুক পাওয়া যায়। ওকে, আমাদের মাদারবোর্ড প্রিপারেশন শেষ হয়ে যাইতো, SSD লাগানো বাকি আছে। বাজারে এই মুহূর্তে ফর দ্য প্রাইস ওয়ান অফ দ্য বেস্ট SSD
অস্কো জেন 4 এসএসডি, কিন্তু মাদারবোর্ডটা কি জেন 4, কিন্তু মাদারবোর্ডের এসএসডি স্লটটা হচ্ছে জেন 3। এখন প্রাইসে যেহেতু খুব একটা তফাৎ হইতেছে না, সো আমরা এইটি ইউজ করতেছি, আর এর থেকে বিগার ক্যাপাসিটিও এই মুহূর্তে ইউজ করা পসিবল হইতেছে না, অ্যাগেইন ফর দ্য প্রাইস। তবে আপনার যদি দরকার হয় আপনি আরো বিগার সাইজের এসএসডি নিতে পারেন। 512 একটা ছাড়া আসলে এই যুগে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট। কুইক ল্যাচ এটি কিছু একটা। সো এইবার আমাদের মাদারবোর্ডের প্রিপারেশন শেষ। এসএসডির দামটা উঠে ফেলি। অস্কো ON 1000 256 জিবি জেন 4 5850 টাকা হচ্ছে এটা মার্কেট প্রাইস। এরপরে হচ্ছে কেস, গরিবের বন্ধু ভ্যালুটপ। এমএটিএক্স কেস বেশ লম্বা, মানে হাইটের দিক থেকে, কিন্তু সাইডে উইথ চলে আর কি, কিন্তু আমরা এখানে আলাদা কোনো ব্যাক প্যানেল দেখতে পেয়েছি না। সো কেবল ম্যানেজমেন্টে একটু প্যারা খাইতে হবে বলে মনে হচ্ছে। কেসটা হচ্ছে ভ্যালুটপ অনিক্স 81F4 3750। তবে এই কেসটা বাজারে 3500 কমেই পাওয়ার কথা। 4টা ফ্যান দেওয়া আছে আমরা দেখতে পাইতেছি, এবং ফ্যানগুলোর সাথে আপনার একটা ARGB হেডার আছে। ফরচুনেটলি আমাদের অ্যাসুস FF20 বোর্ডটাও একটা ARGB হেডার আছে, সো প্রবাবলি আশা করা যায় ফ্যানগুলো সিঙ্ক হবে। এই প্রাইস রেঞ্জে বাজারে অনেক কেস আছে, আপনাদের যেটা দেখতে শুনতে ভালো লাগে আপনারা চয়েস করতে পারেন, কমপ্লিটলি আপ টু ইউ। তবে এই পাশে আবার একটা জায়গা আছে, এখানে আবার ছিদ্রও আছে, ওপেন। ও নাইস, একটা কন্ট্রোলার দেখা যাচ্ছে। কন্ট্রোলারটাও বেশ সুন্দর, ছোটোখাটো এবং ম্যাগনেটিক, এবং এই পাশ থেকে মনে হয় কেবল বেশ ম্যানেজ করার স্পেস আছে। কেসটা দেখে আপনার NZXT-র নতুন কিছু কেস আছে, ওইগুলোর কথা হালকা মনে পড়ে যাচ্ছে। কেউ ইন্সপিরেশন বলে ভুলভাল কথা বলবেন না, বা এই ধরনের শব্দ উচ্চারণ করবেন না। এখন আগে আমরা মাদারবোর্ডটা মাউন্ট করব। স্ক্রু ট্রু প্যাকেজিং, ওল্ড স্কুল, পলিথিনের মধ্যে আসছে ওএম কেস। সো গরিবের বন্ধু ভ্যালুটপ এর থেকে বেশি কিছু দিতে পারতেছে না এই প্রাইস রেঞ্জে, তবে কেবলটার সংখ্যা বাড়াইছে, দেখেই বোঝা যাইতেছে। আরে ভাই রে ভাই, বিশাল ব্যাপার। 3500-এর আশেপাশের কেসে এতগুলো কেবলটাই চিন্তাই করা যেত না। বড় বড় কোম্পানিগুলো গুনে গুনে দেয়, 4টা 5টা 6টা 7টা। ভুল হইবার আগেই আইও শিল্ডটা লাগাই ফেলতে হবে। ওকে, আইও শিল্ড ডান। ওকে, এবার মাদারবোর্ডটা বসাই দিতে হবে। চ্যাসি SPDF লেখা, সো ওটা কাজ করার কথা না, ঢুকবেই না এটা। সো যা ভাবছিলাম তাই FF20-তে আসলে নাই ARGB হেডার, যেটা দেখছিলাম ভুল দেখছিলাম, ভুল দেখে ভুলে বলছি। USB অডিও, রিসিট সুইচ, পাওয়ার এলইডি দিছে, না লাগিলেও চলে, তাও লাগাই দিই। এরপরে আমরা পাওয়ার সাপ্লাইটা ইনস্টল করব। পাওয়ার সাপ্লাইয়ের জগতে গরিবের বন্ধু ফার্স্ট প্লেয়ারের 80+ ব্রোঞ্জ 500 ওয়াট। যেহেতু আমরা এটার মধ্যে একটা ডেডিকেটেড জিপিইউ ইউজ করার চেষ্টা করব, সো একটা রেটেড পাওয়ার সাপ্লাই নেওয়া ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক হোয়াইট সার্টিফাইড পিসিউ টিসু ইদানিং দেখি, হুইচ আর বেসিক্যালি ভেরি লো গ্রেড, একদমই এন্ট্রি লেভেলে বলতে পারেন। সো অ্যাটলিস্ট রেটেড নিলে পরে 80+ ব্রোঞ্জ নেওয়া উচিত। পিসির সাথে বেশ কিছু কেবল টাই এবং ভালো মানের ডিসেন্ট পাওয়ার কেবল দেওয়া আছে। ফার্স্ট প্লেয়ার DK5 500 ওয়াট, 4200 থেকে মূলামূলি করলে 4000 আশেপাশে পাওয়া যায়। এরপরে বাকি রইল হচ্ছে জিপিইউ। এখন এই যুগে এইসব প্রোডাক্টিভ কাজ করতে গেলে আপনার জিপিইউ লাগবে। এখন যদি আমরা 50-60-এর আশেপাশে আর কি জিপিইউ সহ বিল্ড করতে চাই, তাহলে আমাদের টেকনিক্যালি 25,000-এর আশেপাশেই আর কি বাজেট থাকে। এর থেকে বেশি আসলে অ্যালোকেট করা ডিফিকাল্ট। এই প্রাইস রেঞ্জের জিপিইউ আছে দুইটা, একটা হচ্ছে ইন্টেলের A580, একটা 8GB কার্ড, গনির A580 8GB ইন্ডেক্স কার্ড। ডুয়াল ফ্যানের কার্ডগুলোর দাম হচ্ছে 21,500 টাকার মতো। আবার যদি আপনি স্পার্কেলের নেন,
গুণেরগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, তো কে যে অফিসিয়াল কে আনঅফিসিয়াল বোঝার কোনো ওয়ে নাই। মোস্টলি বলতে পারেন আনঅফিসিয়াল যে যখন খ্যাপ পায় নিয়ে আসে। স্পার্কেলগুলো আবার অফিসিয়ালি বাইনারি লজিক নিয়ে আসে, এগুলোর দাম হচ্ছে 24,500। আর যে হারে প্রাইস এদিক সেদিক হইতেছে, আনঅফিসিয়াল কিনে আপনার পরবর্তী ওয়ারেন্টিতে ধরা খাওয়ার রিস্ক অনেক বেশি থেকে যায়। তো আপনি যদি ইন্টেলের কার্ড নেন তাহলে আপনার অপশন হচ্ছে এই দুইটা। আর যদি আপনি এনভিডিয়ার ইকোসিস্টেমের মধ্যেই থাকতে চান তাহলে আপনার 3050 নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা ইউজ করতেছি জোটাক 3050 টুইন এজ। এটা যখন লঞ্চ হয়েছিল তারপর থেকে এখন অবধি অত্যন্ত ফ্লপ, ভুয়া, ফাউল একটা কার্ড হিসেবে পরিচিত আছে, এখনো আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দাম যার মানে প্রাইস নিয়ে যার টানাটানি কাঁথার মতো, একদিক দিয়ে টাকা একটু কমাইতে গেলে আর একদিক দিয়ে শর্ট পড়ে যায়, এরকম একটা অবস্থা, তাদের আসলে 3050 ছাড়া কোনো অপশন নেই। এই কার্ড বাজারে আপনি পাবেন 24,500 আশেপাশে। এই এখন ইন্টেলের কার্ডগুলো যেটা হয় আপনার এনভিডিয়ার ইকোসিস্টেমের সাথে ওয়েল সিনক্রোনাইজড অপটিমাইজড যেসব অ্যাপ আছে এগুলো আপনার এনভিডিয়া বরাবরই এস করে। কিন্তু আপনার গেমের ক্ষেত্রে দেখা যাবে অনেক গেমই ইন্টেলের কার্ডগুলো আপনার অনেক বেটার সাপোর্ট দিতেছে এফপিএস ওয়াইজ। আবার ভিরাম যেহেতু 8 GB ওই সুবিধাটা আপনি অনেক গেমে পাইতে পারেন, কিন্তু আপনার অপটিমাইজেশনের দিক থেকে এনভিডিয়া ডেফিনেটলি অনেকগুলো অ্যাপে বেশি আগানো। তো কেউ কেউ এনভিডিয়া প্রেফার করে, কেউ কেউ ইন্টেল নিতে পারে। তো আমাদের কাছে আজকে যেটা আছে সেটা হচ্ছে জোটাকের 3050টা। চাইলে এই প্রাইস রেঞ্জে আপনি ইন্টেলের কার্ডগুলোও নিতে পারবেন সোয়াপ করে। জোটাকের টুইন এজ 3050 আবার একটা ব্যাপার হইতেছে, এটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি আসে, তবে এটার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। যেখান থেকে জোটাকের অফিসিয়াল কার্ড পারচেস করেন না কেন, এই রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নিতে পারেন এবং মেক শিওর যে আপনারা রেজিস্টার করেন মনে করিয়া। রেজিস্টার না করলে পরে আবার পরে ঝামেলা হইতে পারে। এখন ইন্টেলের কার্ডগুলো যদিও ডুয়াল ফ্যান, কিন্তু ইহাও ডুয়াল ফ্যান। একটু ছ্যাঁকা খেয়ে গেলাম, কারণ কার্ডটা র্যাপের ভিতর থেকে ধরে হচ্ছিল মানে সিঙ্গেল ফ্যানের কার্ড, পরে দিন না ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দুইটা ফ্যান আছে। ওকে, আরেকটাই বাকি, সেটা হচ্ছে 24 পিন। ও হ্যাঁ, ফ্যানের যে হাফটা আছে, হাফটায় আমাদের একটা সেটা পাওয়ার দিতে হবে। 24 পিনটাকে কোনখান থেকে রাখবো, এখান ছাড়া কোনো অপশন নেই। ডান। ফার্স্ট প্লেয়ারের এই পিসিগুলো অলমোস্ট আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পিসিবি স্টোরে। আর মোস্টলি সবগুলো প্রোডাক্টই পাওয়ার কথা স্টক থাকলে পরে, আর নাইলে আপনার ক্যাশ রিটার্ন পাবেন। যেটা তাড়াতাড়ি এবং যেটা বেশি ফিজিবল সেটাই দেওয়ার চেষ্টা করা হবে। এবং জোটাকের কার্ডটায় আপনি পাবেন 5 ইয়ার ওয়ারেন্টি। সো একটু দেখে শুনে বাছাই করা হয়েছে প্রোডাক্টগুলো যাতে একটু প্যারালেস লাইফ হয়। এবার কন্ট্রোলারের পাওয়ারটা লাগিয়ে দিতে হবে। ওকে, এবার টোটাল প্রাইস কত আসে দেখি। 68,000 টাকা হচ্ছে এই সিস্টেমের বর্তমান প্রাইস। এইখান থেকে আপনি যে কোনো দুটো কম্পোনেন্ট পাল্টাই দিতে পারবেন পিসিবি স্টোর থেকে। সেটা হইতে পারে আপনার জিপিইউ 3050 বদলে আপনি F580 নিতে পারেন। অবশ্যই স্পার্কেল আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো নিয়ে পিসিবি স্টোর কাজ করতেছে না। আর আপনার এসএসডি চাইলে আপনি আর একটু বিগার ক্যাপাসিটি যদি পান, বাজেটে যদি হয়ে যায় তাহলে নিতে পারেন। এখন এই 68,000 টাকার এই সিস্টেমটা এখন আগেকার মার্কেট প্রাইসের কাছাকাছি দামে দেওয়ার চেষ্টা করতেছে স্টোরে। এখন এইটার ডিলটা হচ্ছে 59,000 টাকা। তো ব্যারিকেটে হইলেও মার্কেট প্রাইস থেকে আপনি অ্যাটলিস্ট 3-4 হাজার টাকা কম তো পাবেনই। আর ম্যাক্সিমাম কেসে আপনি অলমোস্ট 9,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ওয়ার্স্ট কেসেও আপনি 3-4 হাজার টাকা ইউ ক্যান সেভ অ্যাটলিস্ট। পিসিবি স্টোরটা দেওয়ার আসলে মেইন রিজন একটাই ছিল যে আপনাদেরকে একটা বেটার প্রাইসে বেটার আফটার সেল সার্ভিস সহ বেটার কোয়ালিটি প্রোডাক্টগুলো যাতে দেওয়া যায় এবং ওয়ারেন্টি প্রাইস নিয়ে যাতে কম প্যারা খাইতে হয়, এই জিনিসগুলো এনশিওর করা। সব ক্ষেত্রে সবসময় যে সম্ভব হয় এমনটা না, কারণ পিসিবি স্টোর নিজের কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে না, মোস্টলি অফিসিয়াল ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটরদের উপর ডিপেন্ডেন্ট। তারপরেও যতটুকু সম্ভব তার মধ্যে আর কি চেষ্টা করে বা যতটুকু সম্ভব হয়। তো আমাদের বিল্ড মোটামুটি শেষ, কেবল ম্যানেজমেন্ট এখনো করা হয় নাই, একটু করলে একটু সুন্দর আসবে। এখন আমরা জাস্ট একটু পাওয়ারটা দিয়ে টেস্ট করি কি অবস্থা হয়। ওকে, লাইট জ্বলতেছে, তার মানে সিস্টেম ঠিক আছে। তো 59,000 টাকা আপনি নিতে পারবেন স্টক থাকা পর্যন্ত। আপনার এই সেম কম্পোনেন্টগুলার মনে হয় 30টার মতো সেট থাকার কথা, কম বেশি হইতে পারে কিছু 19-20, ডিপেন্ডিং যদি কোনোটায় কোনো সমস্যা থাকে। এই তো চলেন এখন বিরল দেখে আসি এবং এরপরে পারফরমেন্স টেস্টের সুযোগ থাকলে পারফরমেন্স টেস্ট দেখা যাবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।